সবাই জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मुहम्मद की मोहब्बत दीन हक़ की शर्त अव्वल है। मुहम्मद की मोहब्बत दीन हक़ की शर्त अव्वल है। अगर उसमें हो गए खामी तो सब कुछ नामुकम्मल है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं। इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं। लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে মহান মালিক, যে মহান খালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার এই সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো যে আমরা যেই মাসের মধ্যে এখন অবস্থান করতেছি এই মাসটা হলো রজব মাস। কি মাস বলেন? রজব মাস। রজব মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বলতেন যে রজব এটা হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান এটা হলো আমি নবীর মাস, আর রমজান এটা হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। সাউন্ড হয় না উপরে? না বক্স বক্স তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এরকমভাবে সাহাবে কেরামদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং উম্মতদেরকে একটি দোয়ার পড়ার জন্য
তাকিদ করেছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো যে আমরা গত সপ্তাহে শিরক সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আসলে কোনো একটা বিষয়ের আলোচনা এক সপ্তাহেই যে কমপ্লিট হয়ে যাবে এরকম না। একটা বিষয় আলোচনা করতে গেলে ওই আলোচনাটা অনেক দীর্ঘ হয়, অনেক লম্বা হয়। এরকম অনেক বিষয় আছে যে আমি যদি ইচ্ছা করি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সপ্তাহের পর সপ্তাহ বলা যাবে, কিন্তু ওইভাবে বলা হয় না। তো শিরক সম্পর্কে যেহেতু এটা ঈমানের সাথে সাংঘর্ষিক একটা বিষয়, এজন্য আজকে আরেকটু এই শিরক সম্পর্কে আমরা এই বিষয়টাকে একটু স্পষ্ট করব ইনশাআল্লাহ। শিরক মূলত শিন, কাফ, র এই তিনটা শব্দের সমন্বয়ে শিরক। শিনের নিচে জের, রর উপরে জজম, শেষে কাপের উপরে পেশ। শিরকুন শব্দটা হলো শিরকুন, কিন্তু এটা যদি ওয়াকফ করা হয় শেষে তাহলে বলা হয় শিরক। শিরিক না, শিরক শব্দটা শিরক। এই শিরক শব্দের অর্থ হলো অংশীদারিত্ব সাব্যস্ত করা, অংশীদার বানানো, শরিক করা। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ধরনের পাপ আছে, সমস্ত পাপ আল্লাহ তাআলা যদি চায় কোনো বান্দার কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন যে শিরক, এই পাপটা নিয়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, কবরে আসে এবং হাসরে ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না এই শিরকের গুনাহ নিয়ে যাওয়ার কারণে। শিরক এটা এত একটা মারাত্মক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার সাথে অনেক সময় আমরা অনেকভাবে শিরক করে বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক, লা শরিক, তার কোনো শরিক নাই, তিনি একক, এক। এটা আমাকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা যে সমস্ত ক্ষমতার মালিক, এটাও আমাকে আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এর মধ্যে যদি কোনো দিক দিয়া কোনোভাবে যদি অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, তাহলে ওটাই আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে, অংশীদার সাব্যস্ত করা হবে। এজন্য দেখবেন দুনিয়ার জমিনে একজন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণের জন্য যা কিছু দেওয়া দরকার, করা দরকার, স্বামী তার পক্ষ থেকে দেওয়ার জন্য, করার জন্য আপ্রাণ চেষ্টা করে। কোনো একদিন এই স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে স্বামীর দৃষ্টিগোচর হয়, তাহলে স্বামীর মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে? কীরকম গরম হবে? মনে হবে যেন যে আমি এরে খুন কইরা হইলেও দরকার পড়লে জেলে যায় বয়ে থাকবাম, আজীবন জেলে থাকবাম, তাও এই বউরে মাইরা তারপরে আমি জেলাকে বয়ে থাকবাম, ঠিক আছে না? এরকম একটা জিদ জাগবে। কেন? এটা কোনো স্বামী বরদাস্ত করে না যে আমার স্ত্রীকে অন্য কোনো পরপুরুষের সাথে দেখব। গোপনে গোপনে কোনো কিছু হয়ে যায়, ওটা অন্য বিষয়, ওটা তো আর মানুষে জানে না বা আমরা জানি না। তো ওটার জন্য সে আল্লাহ তাআলার কাছে ধরা খাবে। কিন্তু যদি কোনো স্বামীর দৃষ্টিগোচর হয় যে আমার যেই স্ত্রী, বৈধ স্ত্রী, আমি তাকে সব কিছু দিয়ে লালন পালন করতেছি, তাকে আমি সব কিছু দিচ্ছি, এমতো অবস্থায় তার কোন কমতিটার জন্য সে পরপুরুষের সাথে যায়া আশ্রয় নিল, তার সাথে রাত কাটাইলো বা তার সাথে সে সময় কাটাইলো, এটা যেরকম কোনো স্বামী বরদাস্ত করবে না। হ্যাঁ, বরদাস্ত করতে পারে। বর্তমান সময়ের অনেক স্বামী এরকম আছে যে বন্ধুদের সাথে তার স্ত্রীকে ভাগাভাগি করে, যেরকম নাউজুবিল্লাহ আছে এরকম। কয়েকদিন আগে একটা খবরে দেখলাম যে এক বন্ধু বাসর রাত্রে নতুন স্ত্রীকে অন্য বন্ধুদের হাতে তুলে দিছে বিবাহ করার পরে। এটা নাকি তার মধ্যে একটা শর্ত ছিল, একটা বাজি ধরা ছিল যে আমি যদি অমুক মেয়েকে বিয়ে করতে পারি আর তোরা যদি সাহায্য সহযোগিতা করতে পারস, তাহলে বাসর রাত্রে তোরা আগে আমার বউয়ের সাথে রাত কাটাবি। জোরে কর নাউজুবিল্লাহ।
এরকম গায়রতহীন পুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ এখন এই কিয়ামতের আগে আগে আমাদের দেখতে হচ্ছে। তো যেই কথা বলতেছিলাম, একজন স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাইলে ওইটা যদি স্বামী সহ্য না করে, অন্য কোনো পুরুষের সাথে কথা বললে যদি সেটা সহ্য না করে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সব কিছুর মালিক, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদেরকে আমি পড়াই, তোমাদেরকে যা কিছু দেওয়া দরকার আমি রব তোমাদের লালন পালন করি। এখন আমাকে বাদ দিয়া যখন তুমি অন্য কোনো মানুষের সামনে, অন্য কোনো মতাদর্শের সামনে, অন্য কোনো আদর্শের সামনে, অন্য কোনো নেতা নেত্রীর সামনে মাথা নত করো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার সাথে এমনভাবে শিরিক হয়। আর এই গুনাহ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে আসো, তাহলে বান্দা কিন্তু তোমার কপালে অনেক খারাপই আছে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে শিরিক সম্পর্কে বান্দাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা রাখি, দাপট রাখি, প্রভাব প্রতিপত্তি রাখি। দুনিয়ার জমিনে তুমি আমার হুকুম মানো নাই, আমার হুকুম অমান্য করেছ। এই সমস্ত আমল না করার কারণে কিয়ামতের ময়দানে যখন আমার সামনে আসবা, আমি আল্লাহ তাআলা যাকে চাইবো তাকে আমি আল্লাহ তাআলা মাফ করার অধিকার রাখি। কিন্তু বান্দা, তুমি যদি শিরকের গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও, আর তোমার যদি তওবা নসিব না হয়, এমত অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই শিরকের গুনাহ ক্ষমা করব না। আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি এই দুনিয়ার জমিন থেকে শিরকের গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেই। জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এই শিরকের গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরের মধ্যে যায়, তাহলে এই শিরকটা অত্যন্ত মারাত্মক গুনাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে তুমি যত সৃষ্টিকুল আছে তার মধ্যে যদি তাকাও, তাহলে দেখবা যে এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছে। এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই, এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, একজন কারিগর আছে, আর তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা, অন্য কোনো মাবুদ আরো থাকতো, তাহলে দুনিয়ার জমিনে কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আমাদের বাংলাদেশের মধ্যে এর চাইতে সর্ব উৎকৃষ্ট উদাহরণ আর হতে পারে না। যদি আল্লাহ তাআলা দুইজন হতো, তাহলে এক আল্লাহ কইতো আজকে সূর্য উঠবে, আরেক আল্লাহ কইতো না আজকে সূর্য উঠবে না, আজকে বৃষ্টি নামবে। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে পূর্ব দিক দিয়া, আরেক আল্লাহ বলতো না আজকে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়া। এরকম ভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। যেরকম ফিতনা ফাসাদ আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের দুই দলের মধ্যে আছে না নাই? আরে সুবহানাল্লাহ। এক দলে যা করে, পরে দল ক্ষমতায় আইসা ওই দলের যা কিছু আছে সব কিছু নাম নিশানা মুছা দেয়। আবার ওডি মুছতে মুছতে কোটি কোটি টাকা খরচ করে। আবার যখন এই দল ক্ষমতা থেকে নামে, পরের বার যখন যেই দল আসে, সেই দল আসে আবার তারা কি কইরা গেছে তাদের সব কৃতিত্ব বা সব কিছু নাম নিশানা মুছা দিয়া তারা আবার নতুন করে সাইনবোর্ড টানায়। এরকম কিন্তু বিগত এই বৎসরগুলাতে হয়েছে কি হয় নাই? এরকম আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ যদি দুইজন থাকতাম, তাহলে দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারি সাহেব একটা মাহফিলের মধ্যে শুধু বলছে যে একদল খায়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে, বসে আছে। তো উনি তো কোন দল
খায়া গেছে বুঝলাম, কিন্তু কোন দল পরে খাওয়ার জন্য রেডি হচ্ছে এটা তো স্পষ্ট করে কয় নাই। তাইলে এখন যারা নিজের গায়ে নিয়ে এটাকে আরো ভেবাচাকা করতেছে, মানে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করতেছে, আমি তো বলি যে একটা কথা আছে না যে কানার মনে মনেই জানা, কানার মনে মনেই জানা, চোরের মন পুলিশ পুলিশ। কোন দল খায়া গেছে বা কোন দল খাওয়ার জন্য রেডি হচ্ছে মিজানুর রহমান আজহারি উনি তো এটা স্পষ্ট করে নাই। তাহলে তোমরা সেটাকে নিজেদের গায়ের মধ্যে নিয়া হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে একজন আলেমকে এরকম ভাবে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতেছ কেন? ওই ভারতবর্ষে আপনার এক লোক বইলা দিছে যে সরকার চোর হ্যায়, সরকার চোর হ্যায়। তো তারে পরের দিন পুলিশে এসে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন পুলিশ স্টেশনের মধ্যে তাকে জিজ্ঞাসা করতেছে পুলিশে যে হাজি जनाब आपने तो ये कह दिया कि सरकार चोर है, ये सच कहा? तो ये लोग बोलते भाई हाँ मैं तो सच बोला कि सरकार चोर है। अभी तो बोल सी जो सरकार चोर, लेकिन मैं ये नहीं कहा कि हिंदुस्तान की सरकार चोर है, पाकिस्तान की सरकार चोर है, अमेरिका की सरकार चोर है या बांग्लादेश की सरकार चोर है। যে আমি তো এটা বলি নাই, আমি বলছি যে সরকার চোর। আমি এটা বলি নাই যে হিন্দুস্তানের সরকার চোর, পাকিস্তানের সরকার চোর অথবা আমেরিকার সরকার চোর, বাংলাদেশের সরকার চোর, আমি তো এটা স্পষ্ট করি নাই। এখন পুলিশে ওই লোকের দিকে তাকায় কয় যে आप हमें बेवकूफ भी समझती है, हमको ये नहीं मालूम कि किस मुल्क का सरकार चोर है। যে আপনি কি আমাদেরকে বেওকুফ ভাবছেন? আমরা কি জানি না যে কোন দেশের সরকার চোর? এরকম কানার তো মনে মনেই জানা, একদল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে, এই কথা তো মিজানুর রহমান আজহারি স্পষ্ট করে নাই। তাহলে বোঝা গেল যে তোমরাও ওই দলের লোক যারা খায়া গেছে, তোমরাও পরের বার খাওয়ার জন্য রেডি হইতেছ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই বলছিলেন যে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, দুইটার বিষ একই। আপনি যাই বলেন না কেন। এখন বলবেন যে হুজুর মসজিদের মধ্যে রাজনীতির কথা শুরু করে দিলেন। হ্যাঁ, রাজনীতির কথা কোরআনে আছে, এটা মসজিদে বললে সমস্যা কি? জানতে হবে না আমাকে আপনাকে? আমি তো একজন আলেম, আরেকজন আলেমকে এইভাবে অপমান করা হবে কোনো একটা দলের নাম নিয়ে, তো আমি এটার প্রতিবাদ করব না? প্রতিবাদ আমাকে আপনাকে করতে হবে। উনি তো স্পষ্ট করে নাই, তাহলে সেটা তোমার গায়ের মধ্যে মাখায়া তুমি ও একজন আলেমকে কিভাবে বলে দেখেন আজহারি না ফাজহারি, আজহারি না ফাজহারি। আরে সুবহানাল্লাহ, আজহারির মতো একজন আলেম তোমাদের একজন বংশধর থেকে বানায়া দেখাও তো পারলে। এরকম একজন বিশ্বনন্দিত আলেম মুফাসসির যে তাকে যখন বলেন আজহারি না ফাজহারি কি কথা বলছে, এইরকম কথা কিন্তু ওই টাকলা মুরাদও কইছিল, বলছিল না? টাকলা মুরাদও বলছিল। তো তার পরিণতি কি হয়েছে এটাও কিন্তু তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এটাও তোমরা লক্ষ্য করবা যে ক্ষমতায় আসার আগেই সুবহানাল্লাহ চতুর্দিকে এত হই হই, এত রই রই, ক্ষমতায় আসলে যে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। এজন্য বলা হয় যে খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া, ইসলামী আইন ছাড়া এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে শান্তি বিস্তার করা সম্ভব নয়। এজন্য উলামায়ে কেরাম আপ্রাণ চেষ্টা করতেছেন যেন এই বাংলাদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হয়, এবং এটা আমাদের প্রত্যেকটা মুসলমানেরও দাবি। মনে মনে আমরা বলি যে কোরআনের আইন যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয়, তাহলে এই দুনিয়ার মানুষ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেরকম ভাবে নিশ্চিন্ত মনে দিন যাপন করেছে, রাত্রে ঘুমাইছে, তাদের কোনো টেনশন ছিল না, যুবকরা বেকার ছিল না, প্রত্যেকের কাজের সন্ধান হয়ে গেছে। যদি আজও ইসলামী খেলাফত এই বাংলার জমিনেও কায়েম হয়, তাহলে আজও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমান থেকে রহমতের বারিধারা বর্ষণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। দুনিয়ার কোনো মানুষ কোনো বান্দা বান্দিকে সন্তান দিতে পারে না। গত সপ্তাহেও বলেছিলাম যে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো কেল্লা বাবা, দয়াল বাবা, খাজা বাবা তারা সন্তান দেওয়ার মালিক না। এই জিনিসটা আমাকে আপনাকে বুঝতে হবে। যখন একজন মানুষ দুনিয়ার জমিনে মাজারের মধ্যে যায় সন্তান চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এই দুনিয়াতে আমি তোরে খাওয়াইলাম, আমি তোর সব লালন পালন করলাম, আর সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ। এখন আমাকে বাদ দিয়া যখন তুমি ওই দয়াল বাবার কাছে, খাজা বাবার কাছে, মাজারে যাইয়া মৃত ব্যক্তির কাছে সন্তান চাও, আল্লাহ তাআলা বলেন এটা আমার সত্তার সাথে সবচাইতে বড় শিরিক করা হয়। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা চাইলে কাউকে কন্যা সন্তান দেই, কাউকে ছেলে সন্তান দান করি, আবার কাউকে উভয়টাই দান করি। আবার আমি আল্লাহ তাআলা যদি চাই কাউকে সন্তানও দেই না, তাকে একেবারে বন্ধা বানায়া রাখি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে কোনো বান্দা বান্দিকে বন্ধা বানায়া রাখি, কাউকে সন্তান দেই না। এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। দুনিয়ার কোনো মাজারে যায়া, দুনিয়ার কোনো বাবার দরবারে যায়া যদি কোনো মানুষ সন্তান চায়, এটা আল্লাহ পাকের সাথে সবচাইতে বড় শিরিক করা হয়। যে আর এই অবস্থায় যদি ওই বান্দা বান্দি দুনিয়া থেকে আল্লাহ না করুক মরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে এই বান্দাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে এরকম অনেকগুলো শিরিক আছে, যে সমস্ত শিরিক থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। গত সপ্তাহে কিছু শিরকের তালিকা বলেছিলাম, এ সপ্তাহে আপনাদের সামনে কিছু শিরকের তালিকা বলি শুনুন। এর মধ্যে একটা আছে যে মানুষ রাস্তাঘাটের মধ্যে, বিভিন্ন মাহফিলের মধ্যে অনেক সময় দেখবেন বাজার ঘাটে, চৌরাস্তার মোড়ে অষ্টধাতুর আংটি বিক্রি করে না অনেকেই। আবার ওখানে এমন চাপা মাইরা মাইরা আংটি বিক্রি করে, অনেক মানুষ ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া কতক্ষণ শুনে, চিন্তা করে যাই হোক চাপা মারতে থাকে আমি কিনতাম না। কিন্তু এমন অবস্থায় হয় চাপা শুনতে 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 শেষ সময় সত্য নিচের দিকে চলে যায়, মিথ্যা উপরের দিকে চলে আসে। তার মনে তখন শয়তান ওয়াসওয়াসা দিতে দিতে বলে যে একটা আংটি কিনাই লইয়া যায়, এত লাভের কথা কইতাছে, এত লাভের কথা কইতাছে, এক আংটি পড়লে দুনিয়ার সব সম্পদ আপনার হাসিল হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়ে যাবে, সন্তান না থাকলে আল্লাহ তার সন্তান দিয়ে দিবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। এরকমভাবে যখন শুনে চিন্তা করে 100 টাকা দেয় তো আংটি একটা, হ্যাঁ একটা কিনা লয়ে লই, এই আংটি কিনা লাগাই আলছে, এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। আংটি আপনি পরতে পারেন, পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা হারাম। এছাড়া ওই লোহা তামা এগুলো বাদে অন্য অন্য আংটি আপনি পরতে পারেন, ইমিটেশনের আংটি আপনি পরতে পারেন সৌন্দর্যের জন্য, কোনো সমস্যা নাই। কিন্তু এই আংটি যদি আপনি এটা মনে করে পরেন যে এই আংটি পরলে এই লাভ, এই আংটি পরলে সেই লাভ, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। জোরে করে নাউজুবিল্লাহ। আরেকটা আছে আমাদের সমাজের মধ্যে, অনেকেই বলে যে ভাই আর বোন মিলে মুরগি জবাই করা যায় না, ভাইয়ে আর বইনে মিলে মুরগি জবাই করা যাবে না। না, এটা বললেও শিরিক হবে। মুরগি যে কেউ জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। দুই মেয়ে মেয়ে মিলে মুরগি জবাই করতে পারবে, ভাই বোন মিলে মুরগি জবাই করতে পারবে। ইভেন মুরগি একাও কোনো মানুষ যদি ইচ্ছা করে সে জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? স্বামী স্ত্রী মিলে মুরগি জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। তারপরে অনেকে বলে, সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে বিলাই মারলে 2.5 কেজি লবণ দিতে হয়, দান করা লাগে। কে রে ভাই, বিলাই মারলে 2.5 কেজি লবণ, এটা কি বিলাই বইলা গেছে নাকি আইন করে থুয়ে গেছে যে আমি মারা যাইতেছি, আমার বদলে 2.5 কেজি লবণ দিয়ে দিও? এটাও বললেও আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। আরেকটা আছে যে ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় শিক্ষা দেই, এটা খুব সাবধান মা বাবারা, ছোট বাচ্চারাও সাবধান, যে গলায় কাটা বিঁধলে অনেক সময় আমরা বলি যে এই বিলার পাউডার মাপসা, যা 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 পাউডার, বিলার পাউডার, নাহলে কাটা ছুটবো না। যে এই কথাটা বললেও আল্লাহ তাআলার সাথে শিরিক হবে। আপনি দোয়া করতে পারেন
অথবা সূরা ওয়াকিয়ার মধ্যে একটা আয়াত আছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই আয়াত পরে এরকমভাবে গলার মধ্যে দু দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ কাঁটা ছুটে যাবে। কিন্তু যদি বলা হয় যে বিড়ালের পায়ে ধরা মাপসা, তাহলে কাঁটা ছুটে যাবে গলা থেকে, এটা বলার সাথে সাথে শিরিক হবে, শিরকের গুনাহ হবে। অনেক সময় বলে মানুষ যে যেই মাসে ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে ওই মাসে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না, বলেন এরকম কথা, যে এই মাসে তোর জন্ম, এই মাসে তোর বিয়া দেওয়া যাইতো না। এটা সম্পূর্ণ শিরকি কথা, এই ধরনের কোনো বিষয় নাই। সমাজের মধ্যে আরেকটা বিষয় আছে যে শনিবার দিন বিবাহ শাদী দেয় না, মানুষ বিবাহ শাদী করায়ও না। শনিবার শনি লাগবো, শনিবার কি লাগবে ভাই? শনি লাগবো। আল্লাহ পাকের সৃষ্টিগত যতগুলো দিন আছে কোনো দিনই খারাপ মনে করা যাবে না। কোনো দিনকে যদি আপনি খারাপ মনে করেন এটা শিরিক হবে। আরেকটা আছে, অনেক মানুষ এরকম বলে যে পাতিলের মধ্যে খাবার খেলে মেয়ে সন্তান জন্ম হয়। অনেক মা বোনেরা যদি পাতিল নিয়ে বসে খাওয়ার জন্য, ওই পাতিল নিয়ে বসার সাথে সাথে মুরব্বীরা অনেক সময় বলে, এই পাতিলে বয়ে খাইতে হয় না, তোর কিন্তু খালি মাইয়া সন্তান হইব, উপায় নাই। আছেন এরকম মানুষ, যে এটা বললেও আল্লাহ তাআলার সাথে শিরিক হবে, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক মানুষ এরকম আছে যে কোনো একটা মজলিসের মধ্যে কাউকে নিয়ে আলোচনা করতেছি, বা আমরা আলোচনা করি না অনেক সময়, যে মজলিসের মধ্যে আলোচনা করতেছি কিন্তু একটা লোকের নিয়ে, কিন্তু ওই লোকটা হঠাৎ করে মজলিসে এসে উপস্থিত। এখন আমরা বলি যে আমরা তো তোর কথাই কইতেছিলাম, তোর হায়াত আছে রে। এই যে শিরিক, তোর হায়াত আছে, এটা আপনি কেমনে জানলেন তার হায়াত আছে? তার হায়াত আছে না নাই জানে কে? আল্লাহ। এটা বলার সাথে সাথে শিরিক হবে। আবার অনেক মানুষ এটা মারাত্মক ভুল করি, যে কোনো কাজ করতেছি একটু ভুল হয়ে গেলে অনেক মানুষ এরকম বলে যে আহারে বিসমিল্লাহ গলত বাজাই দিছস তুই, বিসমিল্লাহ গলত। বিসমিল্লার মধ্যে গলত, এই কথাটা বলার সাথে সাথে শিরকের গুনাহ হবে। কেন? যে বিসমিল্লার মধ্যে তো কোনো ভুল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে শুরু করা হইতেছে। যখন বলা হয় যে বিসমিল্লাহ গলত, তাহলে বোঝা গেল যে আপনার কথা অনুযায়ী কোরআনুল কারীমের এই শব্দটার মধ্যে গলত, ভুল। এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক হবে। এরকম মৃত্যুর সময় একজন মানুষ মৃত্যুবরণ করবে, কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই অমুকের কি অবস্থা, আর কইেন না, পাগলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যে মৃত্যুর সাথে মানুষ আবার পাঞ্জা লড়ে কেমনে, এই কথা বললেও কিন্তু শিরিক হবে। এজন্য এই সমস্ত শিরকি কথাবার্তা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আবার অনেক মানুষ আছে এরকম, দেখবেন যে কিছু কথা বলে, সংক্ষেপে বলে দেই, যে অনেক মানুষ মাঝে মধ্যে যে দুই চোখ ধইরা কসম খায়, দুই চোখ ধইরা কসম খাওয়া শিরিক, মায়ের নাম নিয়ে কসম খাওয়া শিরিক, বাবার নাম নিয়ে কসম খাওয়া শিরিক, সন্তানাদির নামে বা তাদের মাথা ছুঁয়া কসম খাওয়া শিরিক। এরকমভাবে ভাত হাতে নিয়ে, কোনো খাদ্য হাতে নিয়ে যদি কোনো ব্যক্তি কসম খায় তাহলে শিরিক। মাটি হাতে নিয়ে কসম খাইলে শিরিক। বই, যে বই সন্তানাদিরা পড়ে বা আমরা পড়ি, এই সমস্ত বই হাতে নিয়ে কসম খাইলে শিরিক হবে। মসজিদে ঢুকে যদি কোনো ব্যক্তি কসম করে যে আল্লাহর ঘরে বসে রয়েছি, কসম আমি এই কাজ করি নাই, শিরিক হবে। তারপরে নিজের রক্ত ছুঁয়া যদি কোনো ব্যক্তি কসম খায় তাহলে সেটা শিরিক হবে। আমাদের সমাজের মধ্যে আরও এক শ্রেণীর মানুষ আছে, অনেকেই বলে যে আহারে পড়ায় মইরা গেছিলাম, গাড়িটা পড়ায় অ্যাক্সিডেন্ট করছিল, ড্রাইভারটা এত বালা, এই 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 যাত্রায় ড্রাইভারের কারণে বাইসা গেলাম গা, সাথে সাথে শিরিক হবে। বাঁচানোর মালিক কে? আল্লাহ। যখন আপনি বলবেন যে ড্রাইভারের কারণে বাইসা গেলাম, শিরিক হবে। দুই নাম্বার, যে অনেক সময় আমরা বলি যে এই ডাক্তারটার কারণেই আমার মা বাবা আজকে বাইসা রয়েছে, এই ডাক্তারের কারণে, এই ডাক্তারটা যে কি যে বালা, এই ডাক্তারের কারণেই আমি আপনি এখনো বাইসা রয়েছি, এই ধরনের কথা বলা শিরিক। ঘরে বা বারান্দায় যদি কোনো ছবি টানায় রাখেন তাহলে এটা আল্লাহর সাথে শিরিক করা হয়। যে অনেক মানুষ মনে করে যে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে ওই ব্যক্তির 2.5 কেজি চাউল দিতে হয় আল্লাহর রাস্তায়, যে এটাও শিরকি কথাবার্তা। কোরআন মাজিদ পড়তেই পারে, এটা তো এই কাগজে ছাপানো কোরআন, আপনি হাতে নিচ্ছেন, অনেক সময় হাত থেকে পড়ে যেতে পারে না, পড়ে যেতে পারে স্বাভাবিক, কিন্তু এর কারণে যে 2.5 কেজি চাউল দিতে হবে, একটা বানানো কথা, এই কথাটাই হবে শিরিক। আবার অনেক মানুষ বলে যে শরীরের মধ্যে যদি কাপড় পরা অবস্থায় সেলাই, এই সুই দিয়ে সেলাই করা হয়, যে এটা সেলাই করা যায় না, এটা শিরিক হয়, এই কথা বললেও শিরিক হবে।
অনেক মানুষ বলে যে গেঞ্জি গামছা ছিঁড়া গেলে সেলাই করা লাগে না, এই কথা বললেও শিরিক হবে। যে সমস্ত কথাগুলো বললাম শিরিক সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকেই এই সমস্ত বিষয় থেকে পরহেজ থাকার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।